তকদির যদি ভালো হয়, আপনি বলা লাগবে না, আপনার আমলনামাটা ডান হাতে আইসা পড়বে। আমলনামাটা ডান হাতে। কপাল যদি মন্দ হয়, আমলনামাটা বাম হাতে যাবে। যখন বাম হাতে আমলনামাটা যাবে, আর বলা লাগবে না, একটু পরেই দেখা যাবে জাহান্নামের ফেরেশতারা হ্যান্ডকাপ নিয়ে ঘুরতেছে। দেখেন না এজলাসের মধ্যে হাকিম বিচারক যখন আসামি দাঁড়িয়ে থাকে, পুলিশেরা হ্যান্ডকাপ নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। যদি রায়টা যদি তাকে বেল কাইটা দেয়, সাথে সাথে হ্যান্ডকাপ লাগায়। কি বাবা? ওই সময় এটা তো দুনিয়ার একটা জেলখানা, দুনিয়ার হ্যান্ডকাপ। হয়তো জেলে যাবে, টাকা পয়সা দিয়ে আসতে, আবার জামিন হবে, ইত্যাদি হবে। সেই দিনকার হ্যান্ডকাপটা কোনোদিন আর ফিরে আসা যাবে না। জাহান্নাম ধাউ 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 করে জ্বলতেছে, জাহান্নামের তর্জন গর্জন অবস্থায় 70,000 জিঞ্জির দিয়া জাহান্নামটাকে ফেরেশতারা বেঁধে রাখছেন। এক একটা শিকড়ের সাথে 70,000 ফেরেশতা জাহান্নাম উলট পালট শুরু করেছে। এই অবস্থা দেখা যদি আল্লাহ না করুক, আমলনামাটা যখন বাম হাতে আসবে, ফেরেশতারা আইসা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাবে, টাইনা নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বকরিকে গলার মধ্যে রশি লাগাইয়া পিছন দিয়ে পিটে যেভাবে টানে, আগুন দেখে সেদিকে যাইতে চায় না, কিন্তু না যাওয়ার কোনো উপায় নেই, যাওয়া লাগবে। সেদিক যখন নিয়ে যাবে, ভয়াবহ পরিস্থিতি। ইমানদার হওয়ার পরেও আল্লাহ যদি তকদির মন্দ করে, যদি গুনাহ থেকে পরিত্রাণ হইয়া তওবা করে যদি বাবা কবরে যাইতে না পারি, তাহলে শাস্তির জন্য জাহান্নামে যাওয়াই লাগবে। তারপরে জাহান্নামে জ্বলতে 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 আল্লাহ পাকের কোনদিন মদদ হলে, শাস্তি ভোগ করার পরে তারপরে আল্লাহ পাক বলবে যে এর শাস্তি শেষ হয়েছে, এবার তাকে জাহান্নাম থেকে বাইর করো, তারপরে জান্নাতে পাঠাবে। কঠিনতম মশলা। এত সময় পর্যন্ত জ্বলার সাহস কি আছে বাবা? এটা বাবা বলো না, আছে? আল্লাহ পাক কি করবেন জানা নাই, আপনারও জানা নাই, আমারও জানা নাই, কারো জানা নাই। একটা কথা জানি যে গুনাহ অনেক বেশি করছি, গুনাহ অনেক বেশি করছি, অনেক বেশি করছি। এ বাবা, শুধু আল্লাহ পাকের আশা, রহমত আর বরকত সামনে নিয়ে ইমানদার বাবা বলে যায়, হায়াতে বাঁচলে দেখা হবে, নতুবা নাও হতে পারে। কখনকার ডাক আসে, চলে যাবো রে বাবা। একটু সতর্কতা হও, বসে বসে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। গুনাহ মাফ করাইয়া যদি কবরে যাইতে না পারি রে বাবা, অবস্থা খুব ভয়াবহ হবে। কোন সাহস আমি সেই কবরের দিকে রওনা দিলাম গুনার বোঝা নিয়া। আল্লাহ পাক যদি মাফ না করে, যদি ধরা পড়ে যায়, সেদিন এই বাড়ি গাড়ি, বন্ধু বান্ধব, মাতবরি, সর্দারি, বক্তাগিরি কিছুই কাজে আসবে না, সব শেষ। এই জন্য আকলমান কে হবে? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। রাহমাতে দো আলম বলতেছে, ইমানদার বুদ্ধিমান মানুষ তো ওই লোক যে মৃত্যুর পরের কথা চিন্তা করে তার হায়াতটাকে ওইভাবে তৈয়ার করে। কিবলার দিকে মুতাওয়াজ্জিহ হইয়া আল্লাহ পাকের সামনে বসো যে আল্লাহ, আমি এত অপরাধ করেছি, কোথায় কোথায় কত পাপ করছি, দুনিয়ার কেউ জানে না, তুমি কিন্তু জানো। ওই সময় যদি মনটাকে ছোট করা, চক্ষুটা বন্ধ করা, ওই কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার কথা সামনে নিয়ে আসো। আমি এখন মৃত্যুবরণ করলে আমলনামাটা গলায় ঝুলাইয়া আমাকে কবরে শোয়াইয়া দিবে। কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে আসবে না বাম হাতে আসবে জানি না। ওই সময় যদি আল্লাহ
দয়া করে যদি আমল নামা তুমি ডান হাতে দাও তাহলে তো বাঁচবো, আর নতুবা আমার হালাত খুব কঠিন হবে, জাহান্নামের আগুন জ্বলা সম্ভব না। জাক্কুম নামীয় খাবার জাহান্নামীকে ক্ষুধার জ্বালার কারণে খাবারের জন্য সামনে দিবে, মুখে দেওয়ার সাথে সাথে গলায় আটকিয়া যাবে, বাইরেও হবে না, নিচেও যাবে না। গরম পানি উত্তপ্ত এমন ভাবে খাওয়ানো হবে, মুখের সামনে নেওয়ার সাথে সাথে উত্তপ্তের কারণে চেহারাটার চামড়াটা খসে পড়ে যাবে। কঠিনতম হালাত। সেই কথা মনে করা যুবক নিরিবিলি বসে আল্লাহকে যখন ডাকবা, আল্লাহু আল্লাহ, একটু মাওলাকে ডাকবা, আল্লাহ বলে কয়টা ডাক দিবারে বাবা, দেখবা তোমার মনটা মোমের মতো হবে। চোখে যখন পানিগুলি বেরিয়া গালে চলে আসবা, তুমি বিশ্বাস করবা আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। এই যোগ্যতা অর্জন করুনি বাবা, নতুবা বাঁচার উপায় নেই। বাবা মুসলমানের সন্তান আমরা, আমি বলতেছি আমার তো কলিজা থরথর করে কাঁপে যে বাবা কি হালাত হবে, কি ব্যবহার করবে আমার সাথে আমার মাওলা। আমি তো মাওলাকে আপন করতে পারি নাই, দুনিয়ার মানুষের পিছনে সময় কাটাইলাম, মাওলা তোমার সাথে সময় দিতে পারি নাই, তোমাকে নিয়ে একটু বসে চিন্তা করতে পারি নাই যে তুমি আমার জীবনের সবকিছু, এই চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, ইজ্জত সম্মান, টাকা পয়সা সবকিছু তো তুমি দিছো, আমার কোনো ক্ষমতা নাই। তুমি আবার যদি ইচ্ছা করো নারাজ হয়ে যাও, আমাকে একটা লাঠি দিয়ে এগুলোর থেকে সব সরাই নিতে পারো, ক্ষমতা তোমার আছে না? মাওলা আমি আসলে তোমাকে আপন করতে পারিনি, তোমাকে আপন করা আমার দরকার ছিল। হাদিস শরীফে পাওয়া যায় লিখনেওয়ালা দুইজন ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা লেখেন নেক, বাম কাঁধের ফেরেশতা লেখেন বদগুনাহ, যেগুলির কারণে মানুষ জাহান্নামে যায়, এটা গুনাহ পাপ, এগুলি লেখেন বাম কাঁধের ফেরেশতা। ফেরেশতাদের মধ্যে কোনো পরিবর্তন নেই, তারা সবাই নেক, লেখার দায়িত্ব দিয়েছেন তাকে বাম কাঁধেরটা লেখা। দুইজন ফেরেশতার মধ্যে ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ পাকের তরফ থেকে জিম্মাদারি দেওয়া হয়েছে, এ বাম কাঁধের ফেরেশতা তুমি ততক্ষণ পর্যন্ত লিখবা না যতক্ষণ ডান কাঁধের ফেরেশতায় অনুমতি না দেয়। ডান কাঁধের ফেরেশতা আমির, আমিরের হুকুম ছাড়া বাম কাঁধের ফেরেশতা লিখবে না। কি সিস্টেম করেছেন, অথচ দুইজনের সম্মানিত ফেরেশতা লিখনেওয়ালা। কোন আল্লাহর বান্দা যদি গুনাহ করে ফেলে, বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য তৈয়ার হয়, ডান কাঁধের ফেরেশতা বলে এ বাম কাঁধের ফেরেশতা তার গুনাহটা এখন লিখো না, কিছু সময় দাও, দেখা যাক আল্লাহর বান্দা গুনার উপরে অনুতপ্ত হয়ে তওবা করলো কিনা। কিছু সময় পার হয়ে যায়, এখনো তওবা হয় নাই, বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য প্রস্তুত নেয়, ডান কাঁধের ফেরেশতা আবারও বলে আরেকটু সময় দাও। দুইবার পার হয়ে যায়, তিন টাইমের মধ্যে যখন বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য প্রস্তুত নিল, ডান কাঁধের ফেরেশতা বলে সময় দেওয়া হলো, আল্লাহর বান্দা এখনো বুঝলো না, তুমি এখন অপারগ অবস্থায় তার গুনাহটা লিখবা, একটা গুনার জন্য একটাই লিখবা। তখন লিখি, বাম কাঁধের ফেরেশতা লিখলো ইয়ামহুল্লাহু ওয়া ইউসবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দয়া বাবা আমাদের জন্য, আল্লাহ পাকের আমাদেরকে মাফ করাবার জন্য কি সিস্টেম করেছে। সপ্তাহের প্রথম থেকে নিয়ে
সপ্তাহের শেষ পর্যন্ত যা যা লেখা হয়ে যায়, গুনাহ লিখলো, সওয়াবগুলি লিখলো। একটা সপ্তাহে আমি যা যা কথা বলছি, যা কাজ করেছি, সমস্ত কিছু লেখা হয়। এবার ফেরেশতার নজরে সানি করবে, দ্বিতীয়বার লেখাগুলি দেখবে। যে আমল কিয়ামতের ময়দানে সওয়াবও হবে না, গুনাহও হবে না, যে আমলের দ্বারা কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে না, সওয়াবও দেওয়া হবে না, ওই সমস্ত আমলগুলি ফেরেশতা ঘোষণা পাওয়ার পরে এগুলি আমল নামার থেকে সব মুছে দেওয়া হবে। শুধু থাকবে কোনগুলি? যেটা গুনাহ আর যেটা সওয়াব। এমন কিছু কাজ আছে না সওয়াব না কোন গুনাহ, এটা আমল নামার থেকে মুছে দেওয়া হবে। কথাটা বুঝতেছেন? ভূমিকাটা না বুঝলে সামনের কথা বুঝে আসবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন, উলামায়ে কেরাম ভালো করে বুঝবে। আল্লাহ পাক বলতেছেন, এখানে কাউল বলছেন, তুমি যা কিছু বলো, তাহলে হাতে কাজ করলে এটা লেখা হবে না? চোখ দিয়া গুনাহ করলে লেখা হবে না? পা দিয়া গুনাহ করলে লেখা হবে না? কিন্তু আল্লাহ পাক তো বলতেছেন তুমি যা বলো, বলার কথা বলতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন, কাউল মানে মুখ দিয়া যা উচ্চারণ হয়, এটা সংরক্ষিত করে। হাতের কথাও নাই, পায়ের কথাও নাই এই আয়াতে, চোখের গুনার কথাও নাই, অথচ লেখা হয় সব। এই জন্য কাউলের মধ্যে তনকিরি বলা হয়, তাফসীর ওয়ালা লেখেন এখানে কাউলের দ্বারা মুরাদ হলো তার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তকে যেই যেই অঙ্গ ব্যবহার করে সে যা করবে, নেক করবে অথবা বদ করবে, সবগুলি লেখা হবে। শুধু মুখের কথা নয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজও লেখা। বুঝতেছি তো? লেখা হবে যে হচ্ছে, আমাদের লেখা হচ্ছে, আপনারও, সবার। শুধু নাবালক ওয়ালাদের, যারা এখানে ছোট বাচ্চা আছে, আপনার ছেলে মেয়ে নাতিপুতি যারা এখনো 15 বছর বয়স হয় নাই, এদের আমলনামা এখনো চালু হয়নি। শরীয়ত অনুযায়ী, আল্লাহর পয়গম্বরের ভাষা ঘোষণা অনুযায়ী 15 বছরের আগ পর্যন্ত সে নাবালক। হাদিসের মধ্যে আছেন, বিভিন্ন ঘটনা আছে, 15 বছর বয়সের আগে যখন জিহাদের জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে গিয়েছিলেন জিহাদে যাওয়ার, রাসূল তাদের বয়স হিসাব করে দেখছেন, 15-এর আগে যারা ছিল তাদেরকে অনুমতি দেন নাই। 15 বছর বয়সের পরে তাকে অনুমতি দিয়েছেন, 15 বছরের আগে জিহাদে যাওয়ার অনুমতিও নাই। তখন থেকে তার আমলনামা চালু না, বন্ধ। যদি কিছু গুনাহ হয়ে যায় মাপ, কোনো গুনাহ লেখা হবে না। এই ছোট ছোট বাচ্চারা যারা আছে, এটা আল্লাহ পাকের মেহেরবানি, দয়া। কিন্তু এই সময় দেখি অনেক ছোট ছোট বাচ্চারা নেক আমল করে। 12-13 বছর বয়সে 7-8 বছরের ছেলে বাচ্চা হাফেজে কোরআন আছে না নাই? 6 মাসে, ওই দিন দেখলাম কোথায় যেন, 6 মাসে হাফেজে কোরআন, বয়স তার মাত্র 8 বছর। আমি একটা ছেলেকে দেখেছি গত 3 বছর আগে, করোনার আগে, সিরাজগঞ্জে প্রোগ্রামে ছিলাম। তো সকালবেলা এক মাদ্রাসায় দোয়ার জন্য নেওয়া হলো। একটা ছেলে আমার সামনে আইনা শেষ সবক শোনাবে। ওই ছেলেটার ব্যাপারে তার উস্তাদ বলল যে হুজুর, এই ছেলেটা হাফেজ হয়েছে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য হলেও বাস্তব, যেহেতু আমাদের ছাত্র। সে 30 দিনে হাফেজ। কি সুবহানাল্লাহ বললেন? বুঝা গেল যে আপনার এটা বুঝিনি। যদি বুঝতেন তাহলে সুবহানাল্লাহর আওয়াজে কলিজা ফেটে যেত। সাধারণ কথা নয়।
রাওয়ায়াত করতেছি আমি নিজে, স্বয়ং নিজে ছেলেটার জবানে সবক শুই না, তার ওস্তাদ সামনে। এটা কি আপনার কাছে কেমনটা লাগতেছে? 30 পারা কোরআন শরীফ সে 30 দিনে হাফেজ হয়ে গেছে। কে করায়? সে আল্লাহ পাকের ক্ষমতা কত! 30 দিনে 30 পারা কোরআনের হাফেজ। শুধু একটা নজির পৃথিবীর মধ্যে আল্লাহ রাখছেন, কয়েকটা। আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তার? না শুনলে এখন শুনেন। উযকুরু মাহাসিনা মাউতাকুম, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আওলাদে রাসূল, রাসূলের বংশধর। রাসূলের বংশধর হওয়া কি সাধারণ ব্যাপার? এবং এর জন্য অনেক দলিল আছেন, ওনারা যে রাসূলের সরাসরি বংশধর, এগুলি অনেকগুলি প্রমাণ আছে বাস্তবতার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আওলাদে রাসূল। ওনার ছেলে আজকে মাদানীনগর মাদ্রাসায় আসতেছে, আরশাদ মাদানী সাহেব। আওলাদি রাসূল তার অনেক প্রমাণ। তিনি তার ওস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, সারা বিশ্বের মধ্যে শাইখুল হিন্দ, আরব আজম, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্ডিয়া, বর্মা, চীন, জাপান, সারা ওয়ার্ল্ডের ভিতরে শাইখুল হিন্দ বলতে একজন মানুষকেই বোঝানো হতো, তিনি হলেন মাহমুদ হাসান দেওবন্দি। একজন মানুষ সারা পৃথিবী, শাইখুল হিন্দ, দারুল উলুম দেওবন্দের। ইংরেজদের সময় ইংরেজ খেদাও আন্দোলনে তারা সিপাহসালার নেতৃত্ব দিয়েছিলেন। সেই অপরাধে ইংরেজরা তাদেরকে মাল্টার দ্বীপে বন্দি করে তাদেরকে সেখানে পাঠিয়েছে। চতুর্দিকে সাগর, মাঝখানে শুধু একটা দ্বীপ, এদেরকে সেখানে জেলখানায় পাঠিয়েছে। যখন জাহাজে উঠাইয়া নিচ্ছেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনার সাগরী, উনি বলছেন যে আমিও আমার উস্তাদের খেদমতের জন্য যাব। বলে তুমি তো আসামি না, তোমাকে না, আমি যাব। যাওয়ার জন্য তারা নিষেধ করছেন, সে সমুদ্রে ঝাঁপ দিয়া জাহাজে উঠবে, এ দিয়ে ঝাঁপ দিতেছে। পরে ইংরেজরা বলছে ঠিক আছে, একে উঠিয়ে দাও। তিনি সাথে উঠলেন ওস্তাদের। সেইখানে কঠিনতম শীত, ঠান্ডা। আগামীকাল রমজান মাস শুরু হবে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মুনাজাত দিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, রমজান মাসে তারাবির মধ্যে কোরআন শরীফ খতম শুনতাম, আমি হাফেজে কোরআন না, আমার ছাত্র হুসাইন সেও হাফেজে কোরআন না। রমজান আগামীকাল শুরু হবে, কোরআন শরীফ খতম করে তারাবি পড়া বুঝি নসিব হবে না। দোয়া করতেছেন আল্লাহর কাছে, কাঁদতেছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে, আল্লাহ, তোমার ক্ষমতা আছে, তোমার সমস্ত কিছু দেওয়ার অধিকারও আছে। আমি আজকের থেকে আগামীকাল মানে রাত্রের বেলায় তারাবি শুরু হবে, আমি সকাল বেলা আল্লাহ আপনার কোরআন শরীফটুকু তেলাওয়াত করতে থাকবো, মুখস্থ করতে থাকবো। আমার জেহানের মধ্যে আল্লাহ আপনি আজকের একদিনে একটা পারা কোরআন শরীফ পুরাপুরি ভাবে ঠোঁটস্থ করে দেবেন। দোয়া করছেন,
পড়া শুরু করছেন, ঠিকই সন্ধ্যার সময় উনি আলিফ লামের প্রথম পারা মুখস্থ পুরাপুরি। তারাবি নামাজ পড়াইছেন, লোকমা লাগে নাই, ভুলও হয় না। ঠিক এইভাবে দেখা যাচ্ছে তার জীবনীতে লেখা, ডেলি এক পারা পরে, ডেলি এক পারা মুখস্থ হয়, এক পারা উস্তাদকে নামাজে তারাবিতে শোনায়। 29 দিন এইভাবে পার হলো। অনেক সময় শীতের মধ্যে উস্তাদের জন্য গরম পানির ব্যবস্থা নাই, বহু কষ্ট করে বদনার মধ্যে পানি যেটুক ছিল পানিটাকে নিজের পেটের মধ্যে রাইখা ধারণ করে 1 ঘন্টা পর্যন্ত রাইখা ঠান্ডাটাকে একটু কমাইয়া একটু গরম করে উস্তাদকে ওযুর পানি দিতেন। 29 দিন রমজান পার হয়ে যাচ্ছে, হুজুর তো চোখের পানি সে কাঁদতেছেন, হোসেন আহমদ এটা কিভাবে সম্ভব? বলে আল্লাহ পাক করাইতেছে। আপনি দোয়া করছেন, আল্লাহ সিনা খুলে দিছেন। 29 রমজান শেষ হয়ে যায়, ঘোষণা হয় চাঁদ 30 হবে না, আগামীকাল ঈদের ঘোষণা শোনা গেছে। আগামীকাল ঈদ হয়ে যায়। পরের বার তিনি বলতেছেন আমার 29 পারা সবক শেষ, 30 পারা পড়ার জন্য যতই চেষ্টা করলাম আর পুরাপুরি মুখস্থ হয় না। मंबए शफकत बने और मादने उल्फत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने। औलाद रसूल, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर বংশধর, সেই বরকত আল্লাহ পাক এমন ভাবে দিলেন 29 দিনে 29 পারা হাফেজ। এই একটা নজির পাওয়া গেছে। আর এত কম সময়ের ভিতরে জীবনে এই কোনো ঘটনা শুনি নাই। আমি ওই ছেলেটাকে দেখলাম, সে 30 দিনে 30 পারা হাফেজ। এটা একমাত্র আল্লাহ পাকের রহমত বরকত আর কোরআনের মুজিজা। কোরআন, আল্লাহ পাক এমন কোরআন আমাদেরকে দিয়েছেন, শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন, এই কোরআনটা আপনার আমার জীবনের পাথেয়। কেন আল্লাহ পাক লিখেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যুবক বাবাজিরা, তোমরা একটু শোনো ভালো করে। বুড়ারা তো এখন এক পা কবরের দিকে চলছে, মৌতের চিন্তা অটোমেটিক ঢুকছে। কিরে বাবা, ঠিক না? বুড়াদের মৌতের চিন্তা ঢুকছে, জুয়ানরা এখনো তারা খুব আমোদে প্রমোদে আছে। আর বুড়ারা চিন্তা করতেছে দিন দিন করে আমার এই চোখের রুশনিটা কে নিয়ে গেল? চুলগুলি পেকে যায়, দাড়িগুলি পেকে গেল, হাতের চামড়াগুলি লুজ হয়ে গেল, ব্যাপারটা কি? আমি কোন দিকে যাচ্ছি? কোথায় যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। চোখের জ্যোতি নাই, অনেকগুলি দাঁত নড়ে যায়, পড়ে যায়, শরীরের মধ্যে সেই এনার্জি নাই, শক্তি নাই। যেই মানুষটা হেঁটে গেলে তাকে ধরে পাওয়া যেত না, এখন 1 কদম 2 কদম করে দেয়, সামনে আগাইতে পারে না। জুয়ানিটা কোথায় খতম হয়েছে এটা বুড়ারা বুঝে, জুয়ানরা এখনো বুঝে না। আল্লাহ পাক বলতেছে মনে রাখো আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। কিয়ামতের ময়দানে যে আমলনামাগুলি আপনার আমার লিখছে, এগুলি যখন মুর্দারকে কবরে যখন শোয়ানো হবে, পুরা আমলনামাগুলি হাড়ের মতো গলার মধ্যে ঝুলাইয়া কবরে পাঠিয়ে দেওয়া হবে। কবরে আপনাকে আমাকে শোয়াইলে আমলনামার দপ্তর গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। কোরআন বলতেছে, আমি বলি না। বিশ্বাস হয়তো? আমলনামা সারা জীবনে যা করছি, কোন দিন নামাজ পড়ি নাই, কোন দিন মিথ্যা কথা বলেছি,
কোন দিন কার জন্য সমালোচনা গীবত করেছি, কার হক নষ্ট করেছি, কাকে গালমন্দ দিয়েছি, কার 2 হাত জায়গা জোর করে দখল করে নিয়েছি। এর বাবা আছে না? বাজারের মধ্যে সদাই মাপতে যায়া কম করে দিয়েছি, বুদ্ধি করেছি, টাকা সে পুরাই দিয়েছে, আমি যে মাপের মধ্যে একটু কম দিছি সে বুঝতে পারে নাই। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপবার সময় নিজে নিবার সময় বেশি নাও, দিবার সময় কম দাও, ওয়াইল নামীয় জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা কোথায় দোকানে বসে বসে গীবত করছিলা, এই গ্রামের মেম্বার চেয়ারম্যানের বদনাম করেছিল, অমুক হাজী সাহেবের বদনাম করেছো, করে করে এই লোকটাকে সামাজিক ভাবে অসম্মানিত করছো। মানুষ তাকে দেখলে বলে এই লোকটা না ওই লোকটা, এরকম তার ইজ্জতের উপরে আঘাত হানছ। কোথায় নামাজের সময় চলে যায়, তোমার মাথাও নাই ব্যথাও নাই। এই সমস্ত কিছু আমলনামার মধ্যে লেখা হওয়ার পরে যেদিন কবরের মধ্যে শোয়া দিবে, আল্লাহ পাক বলে গলার মধ্যে আমলনামাটা হারের মতো ঝুলাইয়া দিব। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। গলার মধ্যে ঝুলাইয়া দিবে। ময়দানে হাসরে যখন উঠাবে, ফেরেশতারা আইসা বলবে ইকরা কিতাবাক, এ বেটা তোর আমলনামা তুই পড়। আমার ফেরেশতারা কোনো ভুল করলো কিনা, ভুল লিখলো কিনা, এটা তুই নিজে পড়ে পড়ে দেখ, সেদিন সব মনে হবে। এখন তো কালকা কি বলছি মনে নাই, 1 ঘন্টা আগে কি করছি মনে নাই, ঠিক না? কিয়ামতের ময়দানে সমস্ত পরিষ্কার স্বর্ণ অক্ষরের মতো আমলনামার মধ্যে সামনে সব আসবে। আসার পরে আপনাকে পড়তে বলবে, আরবিতে লেখা। কোন ভাষায় লিখছে বলেন না? কোন ভাষায়? আপনাকে পড়তে বলবে কোন ভাষায়? আপনি তো জীবনে আরবি শিখানো নাই, অসুবিধা নেই, তুমি আরবি শিখো নাই, কিন্তু সেদিন ভাষা চলবেই আরবি। দুনিয়াতে আরবি ভালো লাগে না, কিন্তু মনে রাখবা কবরের ভাষা আরবি, ময়দানে হাসরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, সমস্ত ভাষা আরবি। আরবি ছাড়া কোনো ভাষা চলবে না সেখানে। এই জন্য আল্লাহ রসুল বলেন আমি আরবিকে ভালোবাসি এই কারণে যে আমি রসুল আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, এই জন্য আমি আরবিকে ভালোবাসি। আমরা কি আরবিকে ভালোবাসি? কোরআনের ভাষাকে ভালোবাসি? এ বাবা বলো না, ভালোবাসো কি না? যদি ভালোবাসো তাহলে রসুল বলছেন আমিও ভালোবাসি, তাহলে এই দিক দিয়ে রসুল একটা সুন্নত জিন্দা হবে। এখন সেদিন আরবিতে পড়তে হবে, আরবি ভাষা অটোমেটিক মুখে দিয়ে বাইর হবে। বাইর হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসের মধ্যে প্রত্যেকটা মানুষের আমলনামা 2 হালাত হবে, হয়তো জান্নাতের সার্টিফিকেট আসবে, নতুবা জাহান্নামের টিকিট আসবে। 2টা। কয়টা বাবা? কয়টা? একটু খুব মনোযোগ সহকারে আমি অল্প কথা বলতেছি, আমি হাকিকত আপনাকে বুঝাইতে চাচ্ছি, শুধু গতানুগতিক আলোচনা বুঝাইতে চাই না। আমাদের জীবনের হালাতটা একটু সামনে রাখেন, কি পরিস্থিতিটা হবে আর আমি ওই পরিস্থিতির মধ্যে কি হব, এটা একটু বোঝার জন্য। কিয়ামতের ময়দানটা আপনি একটু চিন্তা করেন, ময়দানে হাসর, ময়দানে হাসর, বুঝতেছেন তো? সেখানে সোফা সিট আর আরামে এরকম ফ্যান ঝুলবে, লাইট ঝুলবে, এমনটা।
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলতেছে, বান্দা মনে রাখো, কিয়ামতের জালজালা, কিয়ামতের ভয়াবহ অবস্থা এত কঠিনতম হবে যা তুমি কল্পনা করতে পারবে না কোনোদিন। সেই পরিস্থিতিতে যাওয়াও লাগবে। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করছি যাওয়া লাগবে কিনা। কেউ বাঁচতে পারবে না, তো যাওয়া লাগবে। দুইটা টিকিট, একটা জান্নাতের টিকিট, আরেকটা টিকিট। দুইটা কেউ দিবে না। আয়াত বলতেছে ও আম্মা মান উতিয়া, দেওয়া হবে, ফেলে মজহুল, অনুপস্থিত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হবে। কিভাবে? বাতাসের মধ্যে আমলনামাটা কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে, টিকিটটা আল্লাহ পাক বাতাসের মধ্যে ছেড়ে দিবে। বাতাসের মধ্যে তকদীর যদি ভালো হয় রে বাবা, এ বাবা, তকদীর যদি ভালো হয়, আপনি বলা লাগবে না, আপনার আমলনামাটা ডান হাতে আইসা পড়বে। আমলনামাটা ডান হাতে আইসা, কপাল যদি মন্দ হয় আমলনামাটা বাম হাতে যাবে। যখন বাম হাতে আমলনামাটা যাবে আর বলা লাগবে না, একটু পরেই দেখা যাবে জাহান্নামের ফেরেশতারা হ্যান্ডকাপ নিয়ে ঘুরতেছে। দেখেন না এজলাসের মধ্যে হাকিম বিচারক যখন আসামি দাঁড়িয়ে থাকে, পুলিশেরা হ্যান্ডকাপ নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। যদি রায়টা যদি তাকে বেল কাইটা দেয়, সাথে সাথে হ্যান্ডকাপ লাগায়। কি বাবা? ওই সময় এটা তো দুনিয়ার একটা জেলখানা, দুনিয়ার হ্যান্ডকাপ। হয়তো জেলে যাবে, টাকা পয়সা দিয়ে আসতে, আবার জামিন হবে, ইত্যাদি হবে। সেই দিনকার হ্যান্ডকাপটা কোনোদিন আর ফিরে আসা যাবে না। জাহান্নাম ধাউ 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 করে জ্বলতেছে, জাহান্নামের তর্জন গর্জন অবস্থায় 70,000 জিঞ্জির দিয়া জাহান্নামটাকে ফেরেশতারা বেঁধে রাখছেন। এক একটা শিকড়ের সাথে 70,000 ফেরেশতা জাহান্নাম উলুট পালট শুরু করেছে। এই অবস্থা দেখা যদি আল্লাহ না করুক, আমলনামাটা যখন বাম হাতে আসবে, ফেরেশতারা আইসা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাবে, চাইনা নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বকরিকে গলার মধ্যে রশি লাগাইয়া পিছন দিয়ে পিটে যেভাবে টানে, আগুন দেখে সেদিকে যাইতে চায় না, কিন্তু না যাওয়ার কোনো উপায় নেই, যাওয়া লাগবে। সেই দিক যখন নিয়ে যাবে, ভয়াবহ পরিস্থিতি। ইমানদার হওয়ার পরেও আল্লাহ যদি তকদির মন্দ করে, যদি গুনাহ থেকে পরিত্রাণ হইয়া তওবা করে যদি বাবা কবরে যাইতে না পারি, তাহলে শাস্তির জন্য জাহান্নামে যাওয়াই লাগবে। তারপরে জাহান্নামে জ্বলতে 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 আল্লাহ পাকের কোনদিন মদদ হলে, শাস্তি ভোগ করার পরে তারপরে আল্লাহ পাক বলবে যে এর শাস্তি শেষ হয়েছে, এবার তাকে জাহান্নাম থেকে বাইর করো, তারপরে জান্নাতে পাঠাবে। কঠিনতম মাসালা। এত সময় পর্যন্ত জ্বলার সাহস কি আছে বাবা? এটা বাবা বলো না, আছে? আল্লাহ পাক কি করবেন জানা নাই, আপনারও জানা নাই, আমারও জানা নাই, কারো জানা নাই। একটা কথা জানি যে গুনাহ অনেক বেশি করছি, গুনাহ অনেক বেশি করছি, অনেক বেশি করছি। এ বাবা, শুধু আল্লাহ পাকের আশা, রহমত আর বরকত সামনে নিয়ে ইমানদার বাবা বলে যায় হায়াতে বাঁচলে দেখা হবে, নতুবা নাও হতে পারে। কখনকার ডাক আসে চলে যাবো রে বাবা। একটু সতর্কতা হও, বসে বসে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই।
গুনাহ মাফ করাইয়া যদি কবরে যাইতে না পারি রে বাবা, অবস্থা খুব ভয়াবহ হবে। কোন সাহস আমি সেই কবরের দিকে রওনা দিলাম গুনার বোঝা নিয়া। আল্লাহ পাক যদি মাফ না করে যদি ধরা পড়ে যায়, সেদিন এই বাড়ি গাড়ি বন্ধু বান্ধব মাতবরি সর্দারি বক্তাগিরি কিছুই কাজে আসবে না, সব শেষ। এই জন্য আকলমান কে হবে? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাহমাতে দো আলম বলতেছে, ইমানদার বুদ্ধিমান মানুষ তো ওই লোক যে মৃত্যুর পরের কথা চিন্তা করে তার হায়াতটাকে ওইভাবে তৈয়ার করে, মৃত্যুর পরের কথা তৈয়ার করে। এই জন্য আমরা গুনাহ আছে তো বাবা, গুনাহ আছে না রে, করছি অস্বীকার, তবে গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ পাক আশ্বাসের বাণী দিয়েছেন ইমানদারকে, এই ইমানদারেরা শোনো, তোমাকে আমি একটু আশ্বাসের বাণী শোনাই। যদি তুমি রাস্তা নিতে চাও, আমি বাতলাই দিতেছি। আল্লাহু আকবার। গরচে রুহ না নিস্তে আলম রাপদি, গরচে রুহ না নিস্তে আলম রাপদি, ফিরা ইউসুফ দারমি বায়াদরিদ। এ খোদার বান্দা, গুনাহ থেকে বাঁচার জন্য খুব সাধ্য অনুসারে চেষ্টা করো, হাজারো চেষ্টা। রাস্তায় চলতেছো, বারবার করে বেগানা নারী, সুন্দরী নারী, উলঙ্গপানা বেহায়ানা নারীরা চলতেছে, তুমি রাস্তার পাশে দিয়ে যাইতেছো, নফস তোমাকে বলতেছে, একবার দেখছো ভালো করে দেখতে পারলা না, আবার একটু তাকাও, আর একটু তাকাও। এই নফসে ধোকা দেয় কি দেয় না? রে বাবা, দেয় না? ওই সময় কি করবা? ওই সময় যদি আল্লাহ পাকের কথা মনে থাকে, আমি কঠিনতম শাস্তি, আল্লাহ নারাজ হয়ে যায়, কেউ দেখেন, আমার আল্লাহ তো দেখেন। ওই সময় যদি চক্ষুটা বাঁচাইতে পারো বাবা, নজর পড়ে গেছে ভিতর থেকে আরেকবার তোমাকে উদ্বুদ্ধ করতেছে, আরেকটু আর তাকাও, কেউ তো নাই, কেউ দেখবে না। আর তুমি বলতেছো কেউ না দেখলে কে হবে, আমার আল্লাহ তো দেখে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ দেখে। নফস, তুই আমাকে বলতেছো তাকাবার জন্য, আমার আল্লাহ দেখতেছে। তিনি নারাজ হয়ে গেলে তো আমার জন্য কবিরা গুনাহ লিখবে, এই চোখের মধ্যে সীসা গলাইয়ে দেওয়া হবে, এক একটা কবিরার জন্য ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। আমি তো এত শক্তি নাই আমার, আমি তোর এই কথা শুনবো না, দেখবো না। মনটাকে ওই সময়, নফসটাকে যদি এভাবে বুঝাইয়া ইমানদার বাঁচতে পারো, তাহলে গুনার থেকে বাঁচলা, গুনার থেকে বাঁচলা। এরকম হাজারো গুনাহ সামনে আসবে, হাজারো গুনাহ সামনে আসবে। ওই গুনাহটাকে গুনাহ মনে করে ছাড়তে হবে, আল্লাহ পাকের উপরে ভয়। আম্মা মান খাফা মাকাম রাব্বি, কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নিবে, চুল পরিমাণ সহ হিসাব নিবে। আমি গুনাহ থেকে বাঁচতে হবে, যদি এরকম বাঁচতে পারি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা ছাত্র, ইমানদার বাবা, দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন? সবার কাছে দোয়া চাইতেছি, দেওবন্দ মাদ্রাসা সহ ভারতের প্রায় ৭০০ মাদ্রাসা তারা লিস্টিভুক্ত করেছে। এগুলাকে বিভিন্ন ছুতা অজুহাত তৈরি করতেছে, বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে। কঠিনতম একটা অবস্থা। সারা ওয়ার্ল্ড ব্যাপী যেই মাদ্রাসা মদিনাওয়ালার ইশারায় সেখানে প্রতিষ্ঠিত, তারা সেই মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র চলছে। আল্লাহ পাক যেন ওই সরকারকে এই আগুন নিয়ে খেলতে যেন না দেয়। যদি এই সরকার এই আগুন নিয়ে খেলায় নামে, হয়তো সে শেষ হবে, নতুবা ওলামায়ে কেরাম শেষ হবে, দুইটার একটা। দারুল দেওবন্দ মাদ্রাসা সেই ইংরেজ খেদা আন্দোলনের আগে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত এমন কোন গাছ নাই যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি দেয় নাই। আজকে তো এখানে আমরা মাহফিল করতেছি, কোরআন পাইছি,
এই ইসলাম কোরআন দিন পাইছি আমরা কিভাবে? যেমন আমাদের দেশটা স্বাধীনতা পাইছি আমরা বহু মানুষের জীবনের উপরে বাজি রেখে, ঠিক তদ্রূপ এই ভারতবর্ষ হওয়ার আগে ইংরেজদেরকে এই দেশ থেকে উৎখাত করার জন্য সেই ইংরেজ খেদাও আন্দোলন যে দিয়েছিল, সেই আন্দোলনের সময় তারা আমাদের আলেম ওলামাদেরকে ধরে ধরে নিয়ে এক একটা গাছের মধ্যে তাদেরকে ফাঁসিতে ঝুলে যা চামড়াগুলি ব্যাপারটা এসেছে। সেই ইতিহাস মুসলমান ভুলে গেছি, মনে নাই। কাদের উসিলা আজকে কোরআন পাইলাম, দিন পাইলাম, আমাদের এখন মায়া নাই, ভুলে গেছি, আমরা ভুলে গেছি হালাত। এই জন্য সেই অবস্থাটা আবার তারা আসতেছে, শুনতেছি ষড়যন্ত্র। তবে মনে রাখেন, আল্লাহ পাক ইমানদারের ইমান দেখবে, মাঝে মধ্যে আল্লাহ একটা কিছু পরীক্ষা দেখায়। যদি এরকম দারুল দেওবন্দের উপরে যদি ভারত সরকার যদি হামলা চালায়, আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের রসুল প্রেমিক মুসলিম জনতারা আপনারা কি বৈশা থাকবেন? আলেম ওলামারা তো করবেই, বুঝবেন। ইমানদারের ইমান দেখবে আল্লাহ পাক তখন। যে মাদ্রাসার প্রতিষ্ঠা হওয়ার পিছনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা করেছেন, স্বপ্নে যুগে দেখলেন রসুল লাঠি দিয়া এইভাবে দাগ দিয়ে দিছে, গোমের থেকে উঠে যায় দেখছেন ওই লাঠির চিহ্ন পুরা দেখা যায়। অনেকে মাঝে মধ্যে হয়তো অনেক কথা বলতে পারে, কোরআন শরীফের মধ্যে আছে জাবালে আবি কুবাইস, বাইতুল্লাহ ঘরের সামনে বাদশার বাড়িটা যেখানে, সেই জাবালে আবি কুবাইস রসুল মক্কা থেকে আসমানের দিকে ইঙ্গিত করে আঙ্গুল দিয়া ইশারা করছেন, চারটা দুইটা টুকরা হয়েছে। বিশ্বাস করেন কি করেন না? কাফের মুশরিক মতো আপনারা বলবেন এইগুলি অবাস্তব কথা। চাঁদ দুই টুকরা হয়ে গেছে। একটা টুকরা হাদিসে পাওয়া যায় ওই জাবালে আবি কুবাইস, যেখানে এখন মক্কা শরীফের বাবে আব্দুল আজিজ গেট থেকে একটু পূর্ব দিকে সামান্য আগেয়া, ওইটাকে জাবালে আবি কুবাইস বলা হয়। এক টুকরা চাঁদ ওখানে পড়ছে, যার কারণে সেই পাহাড়টা অনেক দামি, সম্মানী। মক্কার জমিন থেকে হাতে ইশারা করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে চাঁদ যদি দুই টুকরা হতে পারে, মদিনা শরীফ থেকে রহমতে দো আলম শুইয়া দারুল উলুম দেওবন্দের জায়গার মধ্যে ইশারা দিয়া মাদ্রাসার চিহ্ন দেওয়াটা কি অসম্ভব কিনা? সেই মাদ্রাসার উপরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা, সারা ওয়ার্ল্ডের মধ্যে যত আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ নেককার দেখো সবগুলি শাখা সেটার। আর ওই মাদ্রাসার উপরে যদি ভারত সরকার আঙ্গুল দেখাইয়া চক্ষু গরম করে যদি কিছু করতে চায়, এক নম্বর মনে রাখা লাগবে সমস্ত ইমানদার জিহাদের ভূমিকা নিয়া তাদের মোকাবেলায় জমিনের নামা তাদের জন্য আমি মনে করে ফরজ হবে। হয়তো সে টুকরা টুকরা হয়ে যাবে, আল্লাহ পাক তোমার বাইতুল্লাহ ঘর ভাঙার জন্য যেমনি ভাবে হাতির বহর নিয়ে তারা তোমার বাইতুল্লাহ ভাঙার জন্য গিয়েছিল, ওই সময় যেমনি ভাবে আল্লাহ তুমি কুদরতের দ্বারা হেফাজত করেছো, হস্তি বাহিনীকে তুমি নিস্তেনাবুদ করে দিয়েছো, তোমার পয়গম্বরের ইশারায় তৈরি হওয়া সেই ভারতবর্ষ, দারুল উলুম দেওবন্দের প্রতি যদি সরকার আঙ্গুল দেখায়, আল্লাহ তুমি দয়া করে ভারতকে তছনছ করে খান খান করে দিও। কঠিনতম মাসালা আসবে, তাদেরকে যেন আল্লাহ সুবুদ্ধি দেয়, তারা যেন ভুলে যেন আগুন নিয়ে যেন খেলাবেলা না করে। সেদিন বোঝা যাবে ইমানদারের ইমানের পাওয়ার কথা। আল্লাহু আকবার। তো ইমানদার বলতেছিলাম
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র কিতাব নিয়া মাদ্রাসায় সবক পড়তে যায়। এক জমিদারের বাড়ির পাশে দিয়া যায়, কয়েকদিন সবসময় এখান দিয়া যায়। জমিদারের বাড়ির মধ্যে তার একটা মেয়ে সুন্দরী অবলা নারী, সে উপরে বসে বসে ওই ছেলেটাকে দেখে প্রত্যেক দিন। দেখার পরে তার মধ্যে মনস্থ খারাপ হয়েছে যে কোন প্রকারে ছেলেটাকে আমি আমার আয়ত্তে নিয়ে আসতে পারলে তার সাথে আমার অপকর্ম করা যাবে, মনের চাহিদা হবে। এই জন্য হঠাৎ করে একদিন মাদ্রাসায় যাওয়ার পথে তালেবুল আলেম বাড়ির গেটটা খুলে দারোয়ান তাকে সামনে দাঁড়াইয়া বলে, এই জমিদারের বাড়িতে তোমাকে ডাকে যেতে হবে, একটু কি ব্যাপার? আমি তো সবক পড়বো। বলে না, তোমাকে যেতে হবে। গেটে ঢুকছে, গেটে ঢুকার পরে গেটটা বন্ধ করেছে। শিখা নিয়ে আন্দর বাড়িতে ঢুকাইয়া বলছে, আসার পরে তার বাড়ি থেকে ওই সুন্দরী মেয়েটা সাজগুজ করে তার সামনে আইসা বৈশা বিভিন্ন কথাবার্তা বলতেছে। সমস্ত গেটগুলি বন্ধ করে দিয়েছে। কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে তার কাছে কুপ্রস্তাব পেশ করা হয়েছে যে তোমার সাথে আমার মন নেওয়া দেওয়া হতে হবে, যদি তুমি সুন্দরে সাদরে গ্রহণ করো তুমি এই জমিদারের বাড়িতে থাকবা খুব আরামে, সবকিছু তোমার জন্য খুলে দেওয়া হবে। আর যদি তুমি প্রস্তাবে রাজি না হও তাহলে তোমাকে এখান থেকে কঠিন পরীক্ষা নিতে হবে, তোমার জীবন হয়তো শেষ হয়েও যেতে পারে। কঠিন মাসালার মধ্যে তালেবুল ইলম হাদিস পড়ে, আল্লাহ পাকের কোরআন পড়ে, বলে এটা তো কোনোভাবেই সম্ভব হবে না, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে অন্যায় কাজ করা যাবে না। এক পর্যায়ে দুইবার তিনবার চেষ্টার পরে তার উপরে কঠোরতার অবস্থা যখন চলে আসছে, বাধ্য হইয়া তাকে গুনার কাজে লিপ্ত করাবে। এই পর্যায়ে যখন চলে যায়, আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ সাহায্য যদি তুমি না করো, তুমি তোমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যেমন সাহায্য করেছো মাওলা, আমি তোমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত, এই গুনাহ থেকে আমাকে তুমি দয়া করে বাঁচাও। বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছে। মেয়েটা বলতেছিল, যত কথাই তুমি বলো আর কান্নো, আর কোনো এখান থেকে বাঁচার কোনো পথ তোমার নাই। সর্বশেষ যুবক বলতেছিল, ঠিক আছে, তুমি তো তোমার মনের আশা পূরার জন্য আমাকে বাধ্য করলা, আমাকে একটু সুযোগ দাও, আমি আমার জরুরত গুলি আমি সেরে আসি, টয়লেটে যাব। ঠিক আছে, যাও, কিছু কিতাব এখানে রেখা। টয়লেটে যাওয়ার পরে অনেক সময় পরে চেষ্টা করেছে টয়লেটের একটু ব্যাগ হইয়া টয়লেট হয়েছে, টয়লেটগুলি সারা শরীরের মধ্যে ইচ্ছা করে পুরাপুরি ভাবে মাখছে। সুবহানাল্লাহ বলেন, খোদা সমস্ত শরীরে টয়লেটগুলি মাখছে, মাইখা বেরিয়ে আসছে। আসার পরে পুরো এত বড় শাহী মহল, দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়েছে। মেয়েটা বলতেছে, তো মানুষ না, এত পাগল কোথাকার, এত দুঃসাধ্য দুর্গন্ধ, এখানে তাদের বের করো, বের করে এখানে বের করো, বের করো। আল্লাহু আকবার। যুবক দুর্গন্ধময় অবস্থা পায়খানা শরীরের মধ্যে নিয়া যখন বের করে দেয়, বেরিয়ে যাইয়া আল্লাহর শুকর আদায় করতেছে, আল্লাহ একটু দূরে যাইয়া পানি দিয়া শরীরটাকে পরিষ্কার যতটুকু করা সম্ভব করেছে। কইরা কইরা আবার মাদ্রাসার দিকে রওনা, কাপড় চোপড় গুলি সব ভিজা, ময়লা, দুর্গন্ধ। মাদ্রাসার সবক, ছাত্ররা বসে গেছে সবকের মধ্যে, সে নিজে ভয় ভীতি করে সময় মতো ওস্তাদের কামরায় পৌঁছতে পারি নাই। এই অবস্থায় সবকের পিছন দিয়া যায় চুপচাপ করে আসামির মতো বসছে, ভিজা কাপড় সবকিছু। সে সবকের মধ্যে যা বসার সাথে সাথে পুরা সবকের ওই কামরাটা মিশকো আম্বার থেকে বেশি সুঘ্রাণ হওয়া শুরু করে যায়।
ওস্তাদ বলতেছেন এতক্ষণ কোন গ্রাম পাইলাম না, সুগ্রাণ ব্যাপারটা। ছাত্রদেরকে উঠাই দিছে। এরপরে ওই ছাত্রকে বলছে, তুমি এত পরে কেন আসলা, কি ঘটনা? তুমি আসার পরের থেকে এই গ্রাম শুরু হয়েছে। সব ছাত্ররা উঠে যায়, ওকে ডাইকা নিছে। হুজুর কথা বলতেছে না, সে শুধু কান্না থামাইতে পারে না, চোখের পানি তার এমন ভাবে পড়তেছে, ফোফাই ফোফাই কাঁদতেছে। কি হয়েছে ঘটনা? বলে আল্লাহ পাক আমাকে আজকে বিশাল পরীক্ষায় হুজুর, আমাকে আল্লাহ কামিয়াব করছেন। আমি কি শুকর আদায় করবো আমার আল্লাহ? আমি তো আজকে আমার সব আব্রু ইজ্জত সব শেষ করে দিয়েছিলাম, আমাকে তো শেষ অবস্থায় পৌঁছে দেওয়া হয়েছিল। আল্লাহ আমাকে বুদ্ধি দিলেন, আর সেই বুদ্ধি অনুযায়ী আমি এইভাবে কাজ করেছি। আল্লাহ পাকের ভয় ভীতি অন্তরে আসার কারণে আল্লাহ আমাকে হেফাজত করেছেন হুজুর, এছাড়া আমার কাছে আর কিছু নাই। আল্লাহকে বুকে জড়াইয়া ধরে উস্তাদ তার কপালে চুমা খায় আর বলে, তুমি তো আল্লাহ পাকের বড় প্রিয় বান্দা হয়ে গেছো। আল্লাহ পাক মেশক আম্বর লাগবে না, যতদিন জমিনে থাকো সারা শরীর তোমার চলার সাথে সাথে মেশক আম্বরের মতো সুগ্রাণ হয়। আর মনে রেখো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে নিশ্চয়ই জান্নাতের উচ্চ মাকাম দিবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহ হিসাব নিবে, চুল পরিমাণ হিসাব নিবে। হিসাব দিতে না পারলে পানিশমেন্ট হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডক্যাপ লাইয়া যাবে। সেই দিনকার কথাটা মনে করা, যুবক, যদি তুমি গুনাহ থেকে বাঁচতে পারো। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, রাজুলুন দাআতহু ইমরাতু যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যুবক শুনে নাও, ওই ব্যক্তি তোমাকে কোন সুন্দরী নারী তোমাকে গুনার জন্য ডাকতেছে, তোমাকে চতুর্দিকে ক্যাপচার করে ফেলছে। ওই সময় যদি তুমি বলতে পারো আমি আমার আল্লাহকে ভয় করি, এই কথা বলে যদি তুমি বেঁচে আসতে পারো, আল্লাহ রসুল হাদিসের মধ্যে স্পষ্ট বলতেছে, কিয়ামতের ময়দানে মানুষ পেরেশানিতে থাকবে, আর ওই যুবকগুলাকে আরশের নিচে জায়গা দিবে। এই যুবক আরশের নিচে জায়গা দিবে। রাসূলের হাদিস, সহিহ হাদিস, খোদার কসম, সন্দেহ নেই হাদিসের মধ্যে। তাহলে কত বড় মেহনত ওয়ালা হলে, কত বড় মুজাহাদা হলে তার জন্য আরশে আজিমের নিচে জায়গা। শুধু একমাত্র আল্লাহ পাকের ভয় অন্তরে জায়গা দাও। আহা करजे रोहना निस्ते आलम राफेदी खीरा यूसुफ दारे मी बायदवी। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী ছিলেন, আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন কি কুদরতের দ্বারা। এই জন্য তাফসীর খুলে দেখো, হাদিস খুলে দেখো, 60টা তালা যে আল্লাহ পাক কুদরতের দ্বারা ইউসুফ আলাইহিস সালামের জন্য খুলে দিয়েছে। এই জমানায় যদি কোন আল্লাহর বান্দা এরকম মুসিবতে পড়া আল্লাহর কাছে সাহায্য চায়, গুনাহ থেকে বাঁচার জন্য যদি চেষ্টা করে, আমার আল্লাহ এই জমানায়ও তোমার এই সমস্ত তালাগুলি খুলে আল্লাহ তোমাকে রহমতের কোলে টেনে নিবে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে কান্দো, চোখের পানি ছেড়ে গুনার জন্য বাবা চেষ্টা করো। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজা। বাবা, আল্লাহ নিজে বলতেছেন, রাসূল বলতেছেন, নিরিবিলি হও। যুবক বাবাজিরা, বুড়া বাবাজিরা, গুনাহ আছে তো নিরিবিলি হও, নিরিবিলি, একা একা হয়ে যাও, ঘরের দরজাটা বন্ধ করো, বন্ধু বান্ধব ছেলে মেলে কাউকে রাখো না, কিবলার দিকে মুতাওয়াজ্জিহ হইয়া আল্লাহ পাকের সামনে বসো যে আল্লাহ আমি এত অপরাধ করেছি, কোথায় কোথায় কত পাপ করছি, দুনিয়ার কেউ জানে না, তুমি কিন্তু জানো।
ওই সময় যদি মনটাকে ছোট করা, চক্ষুটা বন্ধ করা, ওই কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার কথা সামনে নিয়ে আসো। আমি এখন মৃত্যুবরণ করলে আমল নামাটা গলায় ঝুলাইয়া আমাকে কবরে শোয়াইয়া দিবে। কিয়ামতের ময়দানে আমল নামার ডান হাতে আসবে না বাম হাতে আসবে জানি না। ওই সময় যদি আল্লাহ দয়া করে যদি আমল নামা তুমি ডান হাতে দাও তাহলে তো বাঁচবো, আর নতুবা আমার হালাত খুব কঠিন হবে। জাহান্নামের আগুন জ্বলা সম্ভব না। জাক্কুম নামীয় খাবার জাহান্নামীকে ক্ষুধার জ্বালার কারণে খাবারের জন্য সামনে দিবে, মুখে দেওয়ার সাথে সাথে গলায় আটকিয়া যাবে, বাইরেও হবে না নিচেও যাবে না। গরম পানি উত্তপ্ত এমন ভাবে খাওয়ানো হবে, মুখের সামনে নেওয়ার সাথে সাথে উত্তপ্তের কারণে চেহারাটার চামড়াটা খসে পড়ে যাবে। কঠিনতম হালাত। সেই কথা মনে করা যুবক নিরিবিলি বসে আল্লাহকে যখন ডাকবা, আল্লাহু আল্লাহ, একটু মাওলাকে ডাকবা। আল্লাহ বলে কয়টা ডাক দিবা রে বাবা, দেখবা তোমার মনটা মোমের মতো হবে। চোখে যখন পানিগুলি বেরিয়া গালে চলে আসবা, তুমি বিশ্বাস করবা আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। এই যোগ্যতা অর্জন করুনি বাবা, নতুবা বাঁচার উপায় নেই। বাবা মুসলমানের সন্তান আমরা, আমি বলতেছি আমার তো কলিজা থরথর করে কাঁপে যে বাবা কি হালাত হবে, কি ব্যবহার করবে আমার সাথে আমার মাওলা। আমি তো মাওলাকে আপন করতে পারি নাই, দুনিয়ার মানুষের পিছনে সময় কাটাইলাম, মাওলা তোমার সাথে সময় দিতে পারি নাই, তোমাকে নিয়ে একটু বসে চিন্তা করতে পারি নাই যে তুমি আমার জীবনের সব কিছু, এই চাকরি চাকরি ব্যবসা বাণিজ্য বিবাহ শাদী ইজ্জত সম্মান টাকা পয়সা সব কিছু তো তুমি দিছো, আমার কোনো ক্ষমতা নাই। তুমি আবার যদি ইচ্ছা করো নারাজ হয়ে যাও, আমাকে একটা লাঠি দিয়ে এগুলোর থেকে সব সরাই নিতে পারো, ক্ষমতা তোমার আছে না? মাওলা আমি আসলে তোমাকে আপন করতে পারিনি, তোমাকে আপন করা আমার দরকার ছিল। চুপচাপ আল্লাহর কাছে, তবে চেষ্টা করব যেন আমি যখন আল্লাহর কাছে দোয়া করি আমার চোখ দিয়ে যেন দুই ফোঁটা পানি আসে। এটা জীবনের একটা বড় পুঁজি। আলেম বলেন, ফাজে বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, ইমাম বলেন, খতিব বলেন, যেই বলেন, এটা বড় পুঁজি। এই জন্য জীবনে নিরিবিলি বসে বসে আল্লাহর কাছে একটু কাঁদতে চেষ্টা করব। দেখবেন আল্লাহ পাক বলছেন যখন তোর চোখের পানি চলে আসে তখন আমার মায়া লাগে, আমার মায়া লাগে, এই গোলামকে আমি মাফ না করলে কে করবে। এই জন্য আল্লাহ পাকের কাছে একটু কাঁদবো, চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যারা এই যে টাকা পয়সা দিতেছেন, এক কথাটা শুধু বলতেছি, শেষ কথা, যারা টাকা পয়সা দিতেছেন অনেকের নামগুলি পরে আমি চলে আসার কারণে শোনায় নাই। টাকা আপনাদের দিচ্ছেন যে সওয়াব কি আমার আল্লাহ পাক দিবেন না? আল্লাহ কি জানেন নাই? এই জন্য শুনাইলে আপনি খুশি, না শুনাইলে আপনি বেজার, তাহলে বোঝা যাবে আপনার দানের মধ্যে ইখলাস নাই। যদি ইখলাস না থাকে এই দান মসজিদ হয়ে যাবে, আপনি মাহরুম থাকবেন। এই জন্য দানগুলি যা করছি, আমার নামটা উচ্চারণ আসুক বা না আসুক, মারহাবা বলুক বা না লুক, আমার এগুলোর দরকার নাই। আমার দানটা যেন আমার আল্লাহ কবুল করে, বাস এটা যদি আল্লাহ পাকের কাছে বলতে পারি যথেষ্ট। থাক তোমরা এর সাথে এরকম করো, এ বসে থাকো চুপচাপ, অত ভদ্র মানুষ অত বসে আছে, ডিস্টার্ব করো। তো এই জন্য দান ও খয়রাত কিছু করে নাম কামাইবার জন্য আপনার দিলে আশা চাই না। মানুষ বললে বললো, না বললে নেই, খবরদার এগুলি করবো না কোনোদিন। এই জন্য যাদের নামটা উচ্চারণ হয় নাই ওনারা মনে কষ্ট নিব না, ইনশাআল্লাহ আপনার সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের দানকে যেন কবুল করেন, আমাদেরকে যেন ইখলাস দান করেন। আর যারা আমরা সুন্নতের খেলাফ জীবন চলতেছি, আমি অনুরোধ করব মদিনাওয়ালাকে একটু ভালোবেসে রাসূলের সুন্নত নিজের জীবনে ফিট করার চেষ্টা করব, মাথার থেকে পা পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মদিনাওয়ালাকে মহব্বত করে তার আমলগুলি জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন।